দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। অনলাইন শিক্ষায় বিশ্বজুড়ে পরিচিত পাওয়া খান একাডেমি এবার তার বাংলা প্ল্যাটফর্ম নিয়ে গবেষণামূলক পাইলট কার্যক্রম চালু করতে যাচ্ছে দেশের বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ে, যা শিক্ষার্থীদের শিক্ষণ পদ্ধতি আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। মিথিলা নাজরিনের রিপোর্ট। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীর মোট ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষক এবং ৫,০০০-এর বেশি শিক্ষার্থীকে সম্পৃক্ত করে বাংলা প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে খান একাডেমি, যেখানে প্রাথমিকভাবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ে শেখার সুযোগ থাকছে। খান একাডেমি বাংলা প্ল্যাটফর্মের পাইলট কার্যক্রমের পরিচিতি অনুষ্ঠানে জানানো হয়েছে, নতুন এই প্ল্যাটফর্মে থাকছে গণিতের টার্গেটেড ভিডিও, প্র্যাকটিক্যাল কুইজ ও অধ্যায়ভিত্তিক টেস্ট অনুশীলনের সুযোগ। শিক্ষার্থীদের ডিজিটাল উপকরণ সরবরাহ সহ সার্বিক সহযোগিতায় থাকছে সাজিদা ফাউন্ডেশন। এডুকেশন প্রোগ্রাম দিয়ে আমাদের যাত্রা শুরু, তারপরে আমরা মাইক্রো ফাইন্যান্স, হেলথ প্রোগ্রাম, হাসপাতাল, মানসিক স্বাস্থ্য, তারপরে লাইভলিহুড এবং ক্লাইমেট চেঞ্জ, ওয়াশ, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সো এই খান একাডেমি বাংলাদেশ চ্যাপ্টার আমরা শুরু করতে যাচ্ছি এবং একটা পাইলট কার্যক্রমের মাধ্যমে এটা শুরু করতে যাচ্ছি। আরও উপস্থিত ছিলেন সাজিদা ফাউন্ডেশনের ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড পার্টনারশিপ ডিরেক্টর মুহাইমিন চৌধুরী। আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং বা অ্যানালিটিক্যাল থিঙ্কিং এটা গড়ে তুলতে হলে ফাউন্ডেশনাল স্কিলসের ভিতটা খুবই স্ট্রং থাকতে হবে। ফাউন্ডেশনাল স্কিল বলতে লিটারেসি এবং নিউমেরেসির জায়গাটা খুবই স্ট্রং থাকতে হবে। এখন বাংলাদেশে এবং বাংলা ভাষায় এই কন্টেন্টগুলো তৈরি হলে পরে আমাদের শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নিয়মিত মূল্যায়ন জমা দেওয়া ও সুবিধা বঞ্চিতদের এগিয়ে নিতে নানা উদ্যোগ এই কার্যক্রমকে আরও বহুদূর এগিয়ে নেবে বলে প্রত্যাশা শিক্ষা সংশ্লিষ্টদের। খান একাডেমি যে সালমান খান মানসিক অসুস্থ হয়ে আমেরিকায় বসে সারা বিশ্বের এই ডিজিটাল লার্নিং এ একটা লিড দিচ্ছে, তাই না? সেই লিডার কিন্তু আরেক টাইপের লিডার। আমাদের এখান থেকে যাদেরকে আপনারা দিবেন তারাও এক একজন এক এক সালমান খান হবে, সেই চিন্তা আমাদের মধ্যে এখন থেকে থাকতে হবে। আমরা প্রত্যাশা করি আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেটা অবশ্যই সাধুবাদ জানাই, সেটির জন্য সার্বিক সহযোগিতা থাকবে। আমরা আমাদের সন্তানকে বিশ্বায়নের সন্তান হিসেবে দেখতে চাই, গ্লোবালাইজ ভিলেজের সন্তান হিসেবে দেখতে চাই। গ্লোবালাইজ ভিলেজের সন্তান হিসেবে যখন আমি দেখতে চাইব, তখন শুধুমাত্র আমাদেরকে একটি পদ্ধতি দেখলেই হবে না, বা আমাদেরকে এক্সপেরিয়েন্স দিতে হবে ইন্টারন্যাশনালি বেস্ট প্র্যাকটিসেস যেগুলো আছে। শ্রেণীকক্ষে নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নির্বাচিত স্কুলগুলোতে চলমান থাকবে এই অনলাইন শিক্ষা কার্যক্রম। মিথিলা নাজরিন, চ্যানেল আই, ঢাকা।